সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি ভূমিহীনরা, বিশেষ করে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া বাস্তুহারা মানুষগুলো বেড়িবাঁধের পাশে বসবাস করছে। যে শত শত একর খাস জমি রয়েছে চরপেশন মনপুরায়, এই জমিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ, বিত্তশালী এবং প্রভাবশালী যারা রয়েছে, অভূমিহীন ব্যক্তিরা ভূমি অফিসের বিভিন্ন অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে অফিস থেকে ভূমিহীন সনদ নিয়ে নিজেদের নামে তারা বন্দোবস্ত নিয়েছে। সামান্য কিছু ভূমিহীন কৃষক বা জেলে তারা হয়তো ভূমি পেয়েছে, কিন্তু কেউ কেউ হয়তো তাদের জায়গার দখল নিতে পেরেছে, অনেকেই নিতে পারেনি। আবার যারা নিয়েছে তাদেরকেও উৎখাত করা হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় ভূমিমন্ত্রী, চরপেশন মনপুরায় ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের জন্য ডিজিটাল ডাটাবেস কোনো তালিকার মাধ্যমে এই ভূমিহীনদেরকে ভূমি বিতরণের পরিকল্পনা রয়েছে কিনা আপনার? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমার অত্যন্ত প্রিয় মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম আমাদের খুব আইকন লিডার, যুব সমাজের মধ্যমণি, অনেক প্রতিবাদী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের সময় সারা দেশব্যাপী জনগণের পক্ষে এসেছিল। আমাদের মাননীয় প্রিয় নেতা, সংসদ নেতার অত্যন্ত স্নেহভাজন, তার অভিযোগটি সম্পূর্ণই সঠিক। আর আমার খুব স্বপ্ন ছিল যে একজন বীর সন্তানের পবিত্র মাটি যাওয়ার, যিনি আমাদের দেশের, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। মাননীয় স্পিকার, আপনার বাবা জাতির খুব গৌরবান্বিত নেতা, আমার খুব প্রিয় নেতা, আমাদের এই অঞ্চলের জন্য শেরেবাংলা একে ফজলুল হক। আমার খুব ইচ্ছা আছে সেখানে যাওয়ার। আমি আশা করছি আমার মাননীয় সংসদ সদস্য সহ সেই এলাকায় আপনার সুবিধা মতো সময় যদি হয় ভালো, তাহলে আমি খুব দ্রুত যাব এবং ভূমি মন্ত্রণালয়ের সকল উচ্চপদস্থ মাননীয় ভূমি প্রতিমন্ত্রী আমার অত্যন্ত প্রিয় সহ আমরা সেই এলাকায় যাব। সরেজমিনে দেখে আমরা অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেব এবং মাননীয় সংসদ সদস্যের যে প্রত্যাশা ভূমিহীনদের মাঝে সব কিছু আমরা ইনশাল্লাহ অত্যন্ত দ্রুতই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ধরনের অবস্থান প্রায় সব সংসদ সদস্যেরই। তাদেরকে আমি অনুরোধ করব যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের আস্থা অর্জনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, আপনারা আরও সক্রিয় হন এবং আমাদের কাছে আসেন। আমরা অবশ্যই সমস্ত দুর্নীতি উচ্ছেদ করে একটি স্বচ্ছতা জনগণের মাঝে আমরা উপহার দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ নুরুল ইসলাম মাননীয় সদস্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সংসদে উপস্থাপনের জন্যে। ভোলা একটি দ্বীপাঞ্চল, এখানে অনেক খাস জমি এখনো রয়েছে, প্রতিনিয়ত চর জেগে ওঠে। সংসদ সদস্যরা যদি আগ্রহ ব্যক্ত করেন, এর পিছনে লেগে থাকেন, তাহলে অনেক দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করা সম্ভব। বিএনপির বিগত সরকার 2001 থেকে 2006 সরকারের আমলে আমার নির্বাচনী এলাকায় ভোলা 3-এ 20,000 ভূমিহীন কৃষককে জমি দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিজেই এর একটা বড় অংশ নিজের হাতে দলিল দিয়েছেন তজিমুদ্দিন স্টেডিয়ামে, এবং এই 20,000 লোক আজীবন উপকৃত হবে। সুতরাং অন্যান্য এই ধরনের যেখানে খাস জমি আছে, অনেক এলাকাতেই আছে, যদি সংসদ সদস্যগণ আগ্রহ প্রকাশ করেন, সরকারের একটি যুগান্তকারী কার্যক্রম হবে ভূমিহীনদের মধ্যে জমি বিতরণ করা। আর আপনি ভোলায় যেতে চেয়েছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম।
ইনশাল্লাহ একটা সঠিক সময় যদি সময় পারমিট করে আমিও নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।